ইসলাম নিয়ে কটূক্তি করায় এবার মুম্বাই অভিমুখে বিশাল পদযাত্রা করেছে আল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন। সম্প্রতি মসজিদে ঢুকে মুসলমানদের মারার হুমকি দিয়েছেন সে দেশের ক্ষমতাসীন দল। ভারতের মহারাষ্ট্রের আহমেদনগরে ঘটেছে এই অপ্রীতিকর ঘটনা। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিধায়ক নীতেশ নারায়ণ রানে মসজিদে ঢুকে মুসল্লিদের উপর ভীতিকর মৃত্যু হুমকি প্রদান করেন। এর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন ধর্মগুরু রামগিরি মহারাজ। সোমবার 23 সেপ্টেম্বর সন্ধ্যায় কয়েকশো গাড়িতে করে ছাত্রপতি সম্ভাজিনগর থেকে রওনা দেন তারা। এসব গাড়িতে থাকা প্রায় 12,000 মুসলিম ওই দিন সন্ধ্যায় মুম্বাই টোল প্লাজায় পৌঁছান বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। তারা বিজেপি এমএলএ নীতেশ রানে এবং ধর্মগুরু রামগিরি মহারাজের ঘৃণামূলক বক্তব্যের বিচার চাইতে র্যালি করেছেন। রামগিরি মহারাজ ইসলাম ধর্ম এবং মহানবীকে নিয়ে কটূক্তি করেছেন। অপরদিকে নীতেশ রানে তাকে আশকারা দিয়েছেন। তবে মুম্বাইয়ের মুলুন্দু টোল প্লাজায় মুসলিমদের এই র্যালিকে আটকে দেওয়া হয়। ওই সময় বিভাগীয় কালেক্টর এবং অন্যান্য প্রতিনিধিদের কাছে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন মুসলিমরা। ত্রিরঙ্গ সম্বোধন সমাবেশ নামের এই র্যালিটি শুরু হয় সম্ভাজিনগর থেকে। এরপর সেখান থেকে সমৃদ্ধি সুপার এক্সপ্রেসওয়েতে করে মুম্বাইয়ের দিকে রওনা দেন তারা। পুলিশ জানিয়েছে মুসলিমদের র্যালির কারণে প্রথমবারের মতো সমৃদ্ধি সুপার এক্সপ্রেসওয়েতে জ্যামের সৃষ্টি হয়েছিল। সাবেক এমপি ইমতিয়াজ জলিল জানিয়েছেন এমএলএ নীতেশ রানে এবং রামগিরি মহারাজের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে একাধিক এফআইআর দায়ের হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই কারণে তারা এই র্যালি করেছেন। তিনি এই দুইজনকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। মুসলিমদের এই বিশাল সমাবেশে ছিলেন দলিত ও মারাঠা জনগোষ্ঠীর মানুষও। তবে সমাবেশ মুম্বাইয়ের মূল শহরে ঢুকে পড়লে বিপদ হতে পারে এই আশঙ্কায় প্রবেশ মুখে ব্যারিকেড দেয় পুলিশ। এছাড়া সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এরপর র্যালির নেতৃত্বে থাকা ব্যক্তিরা সরকারি কর্মকর্তাদের তাদের দাবি দাওয়া প্রদান করেন। মঞ্জুমা আফরোজ নীলিমা, নিউজ নাও 24।